দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন একটি ছাদের উপর বসে রয়েছি। এই ছাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলবো। সেটি হচ্ছে মেইন রড কোনটি, বাইন্ডার কোনটি, এক্সট্রা টপ কোনটি, এক্সট্রা ক্রাঙ্ক কোনটি এবং ব্লক কত ইঞ্চি সেটি বিষয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখেন, এখানে মেইন রড, সাধারণত মেইন রড প্রথম যে রডটা বসে ছাদে সেটিকে হলো মেইন রড। আর মেইন রডটা অলওয়েজ শর্ট সেকশনে বসে, সেটা সবাই আপনারা জানেন। রুমের ডিস্ট্রিবিউশন দেখতে হয় কোন দিকে শর্ট রয়েছে, সেই দিকে আপনাকে মেইন রোড বসাতে হয়। এখানে শর্ট সেকশন যেহেতু আমাদের এইদিকে রয়েছে, এখানে মেইন রোড এই যে রডটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাইন্ডার রড। এটা দেখতে পাচ্ছেন, এটা বাইন্ডার, এটাকে বলে মেইন রোড। আমার এখানে 5 ইঞ্চি পরপর বাঁধা হয়েছে। মেইন রোড 5 ইঞ্চি পরপর এবং বাইন্ডার 5 ইঞ্চি পরপর। আর এখানে দেখেন, এটাকে বলা হয় এক্সট্রা ক্রাঙ্ক। আমাদের ক্রাঙ্কটাকে বলা হয়, এই ক্রাঙ্ক এটাকে L/4 দিতে হয়। যে অংশকে আপনার স্ল্যাব রয়েছে সেটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে সাপোর্ট জোন যে দুই দিকে আছে এক অংশ, মাঝখানে 2 অংশ ফাঁকা রাখতে হয়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে এক্সট্রা টপ। এখানে যেহেতু আমাদের বারান্দা রয়েছে, ক্যান্টিলিভার, এই যে দেখেন বাড়তি আছে অংশ 4 ফিটের মতো, এই জন্য এখানে ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। এই জন্য এখানে 10 মিলি রড ডাবল ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখেন, এখানে দুই ধরনের এখানে ব্লক ব্যবহার করা হয়। এই যে নিচে যে ব্লকটা দেখতে পাচ্ছেন, এটিকে ব্লক বলা হয় 3/4 ইঞ্চি ব্লক, এই যে নিচেরটি। আর ওই যে গ্লাস ব্লকটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় 3 ইঞ্চি ব্লক। যেহেতু আমাদের ঢালাই থিকনেস 5 ইঞ্চি, এই জন্য একটি বড় ব্লক আছে 3 ইঞ্চি এবং একটি ছোট ব্লক নিচের মেইন এবং বান্ডারকে ধরে রাখার জন্য। এটি হয় আপনাদের 3/4 ইঞ্চি। আর অবশ্যই এই ব্লকগুলো 1.5 ইঞ্চি পর পর আপনাকে ব্লকগুলো দিতে হবে। আর যত ভবনের ভিতরে ব্লক বেশি থাকবে, তত ভবনটি ক্লিয়ার কভার ভালো থাকবে এবং অনেকদিন টেকসই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।